1 মিনিটের মধ্যে কমপ্লিটিং স্টোরি সাজেশনগুলো তোমাদেরকে দিয়ে দিচ্ছি। দেখো, কমপ্লিটিং স্টোরি সাধারণত দুই ধরনের হয়, একটা হলো ট্র্যাডিশনাল আর একটা হলো ক্রিয়েটিভ। প্রথমে আমরা ট্র্যাডিশনাল গুলো নিয়ে আলোচনা করব। ট্র্যাডিশনাল গুলো কি? যেগুলো আমরা আগে থেকেই জানি, পুরাতন গল্প, এগুলো আমরা শুধু মুখস্থ করে পরীক্ষায় গিয়ে লিখে দিয়ে আসি। এখান থেকে যে ট্র্যাডিশনাল স্টোরিগুলো আমি দিয়েছি, এগুলো থেকে কিন্তু পরীক্ষায় 100% কমন পড়ার গ্যারান্টি আছে। আচ্ছা, প্রথমে দেখো 1 নম্বরে নোবডি বিলিভস দ্য লায়ার কাউবয়, অর্থাৎ একটা মিথ্যাবাদী রাখালের গল্প। তারপরে হলো পারসিভিয়ারেন্স ইজ দ্য কি টু সাকসেস, রবার্ট ব্রুসের গল্প। সে যুদ্ধে 6 বার হেরে গিয়ে একটা মাকড়সাকে দেখে সে আবার মোটিভেশন পায়। তারপরে হলো when there is a will there is a way, এটা হচ্ছে a thirsty crow, তৃষ্ণার্ত কাকের গল্প। সে উঠতে উঠতে পানি খুঁজে না পেয়ে যখন কলসির মধ্যে পানি পায় তখন সে কি করে। তারপরে হচ্ছে দ্য ডাভ এন্ড দ্য এন্ট, একটি পিঁপড়া এবং ঘুঘু পাখির গল্প। এরপরে হলো a foolish crow and a clever / cunning fox, একটা শেয়াল আর একটা কাকের গল্প। এই গল্পটাতে হচ্ছে শেয়াল কিভাবে কাককে বোকা বানায়, তার কাছ থেকে খাবারটা নিয়ে যায়। তারপর হলো a farmer and his wonderful goose, গোল্ডেন এগ, সোনার ডিম পাড়া হাঁসের গল্প। এই গল্পটা কিন্তু আমরা ক্লাস 6 থেকে পড়ে এসেছি। এই কয়েকটা হচ্ছে আমাদের ট্র্যাডিশনাল স্টোরি। আরো কয়েকটা ট্র্যাডিশনাল স্টোরি আছে এখানে, যেমন 7 নম্বরে আছে অ্যান অনেস্ট উড কাটার, একটি সৎ কাঠুরিয়ার গল্প। কাঠুরিয়া কাঠ কাটতে গিয়ে তার কুঠাটা যখন পানিতে পড়ে যায় তখন জলপরি তাকে এসে তার সততায় মুগ্ধ হয়ে তাকে আরো 3টা কুঠার উপহার দেয়। তারপরে মানি ক্যান নট ব্রিং হ্যাপিনেস, এটা হলো একটা মুচি আর একটা ধনী লোকের গল্প। যে টাকা পয়সা যে মানুষের জীবনে সুখ শান্তি আনতে পারে না সেটা বোঝা যায় এই গল্পটা থেকে। তারপরে ইউ আর বিউটিফুল অ্যাজ ইউ আর, একটা কাক এবং কিছু ময়ূরের গল্প। ময়ূরের পেখম লাগলে কাক যে কখনো ময়ূর হতে পারে না, এটা হচ্ছে সেই গল্পটা। তারপরে কিং লিয়ার অ্যান্ড হিজ ডটার্স, কিং লিয়ার নামে একজন রাজা ছিলেন, তার 3 জন কন্যা ছিল। এই 3 জন কন্যা রাজাকে কিরকম ভালোবাসে, এই ভালোবাসার বর্ণনা নিয়ে এই গল্পটা। তারপরে হলো দ্য লায়ন অ্যান্ড দ্য মাউস, সবচেয়ে ক্ষুদ্রতম জায়গা থেকেও সাহায্য আসতে পারে, সিংহ আর ইঁদুরের গল্প। একটা সিংহ ঘুমাচ্ছিল, ইঁদুর তাকে ডিস্টার্ব করে ঘুম থেকে তুলে ফেলে, এটা সেই গল্প। তারপরে ড্রেস ডাজন্ট মেক আ ম্যান গ্রেট, শেখ সাদির গল্প। এই গল্পটা কিন্তু অনেক বিখ্যাত, আমরা ক্লাস 6 থেকে শেখ সাদির কাহিনী পড়ে আসতেছি। আমরা জানি যে শেখ সাদি কি হয়েছিল, সে অনেক সাদামাটা জীবনযাপন করতো এবং তার জীবনী নিয়ে এই গল্পটা লেখা, তার জীবনের একটা মজার ঘটনা নিয়ে। তারপর ডিভোশন টু মাদার, মায়ের প্রতি যে ভক্তি শ্রদ্ধা, বায়েজিদ বোস্তামির গল্প। তিনি তার মায়ের জন্য মাথার কাছে সারা রাত পানির গ্লাস নিয়ে দাঁড়িয়েছিলেন, সেই গল্প এটা, বায়েজিদ বোস্তামি। এবং এই 13টা হচ্ছে আমাদের ট্র্যাডিশনাল কমপ্লিটিং স্টোরি, অর্থাৎ আমরা যদি এগুলো পড়ে যাই এখান থেকে কিন্তু পরীক্ষা কমন পড়ার একটা ভালো সম্ভাবনা আছে। গেল, এরপরে হচ্ছে আমাদের ক্রিয়েটিভ স্টোরি। এই গল্পগুলো আমরা এর আগে পড়ি নাই, এই গল্পগুলো আমাদেরকে নিজেদের মতো করে তৈরি করে নিতে হবে। এই তৈরি করার সিস্টেমটা কিরকম, আমরা ক্রিয়েটিভ স্টোরিগুলো একটু দেখে নেই যে কোন ক্রিয়েটিভ স্টোরি গুলো আসতে পারে। এগুলো নিয়ে একটু ছোট করে কথা বলবো তোমাদের সাথে। প্রথমটা কি, দ্য অনেস্টি অফ এ স্কুল গার্ল, একটি ছোট স্কুলের শিক্ষার্থীর সততার গল্প। একটা মেয়ে রাস্তায় একদিন একটা মানিব্যাগ কুড়িয়ে পায়, সে মানিব্যাগের মধ্যে দেখে অনেকগুলো টাকা। সে মানিব্যাগটা না নিয়ে সে মানিব্যাগটা পুলিশ স্টেশনে থানায় গিয়ে জমা দিয়ে আসে, পরবর্তীতে তাকে এটার জন্য পুরস্কৃত করা হয়, দ্য অনেস্টি অফ এ স্কুল গার্ল। তারপরে ইউনিক হিউম্যান কোয়ালিটি অফ সাম কলেজ স্টুডেন্টস, কিছু কলেজের শিক্ষার্থীর কিছু মানবিকতার গল্প। এই মানবিকতার গল্পটা কিরকম ছিল, তারা দেখে যে রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এবং সেই অ্যাক্সিডেন্টের ফলে একজন মানুষ আহত হয়েছে, তাকে নিয়ে তারা হসপিটালে যায়, যাওয়ার পরে সেখানে তারা চিকিৎসা দেয়, সেবা দেয় এবং মেয়েটি সুস্থ হয়ে ওঠে। এটা হলো সেই গল্পটা। তারপর দ্য ইনডমিনেবল স্ট্রেংথ অফ শ্রাবণধারা, শ্রাবণধারা একটি গ্রামের নাম। এই শ্রাবণধারা গ্রামে একবার বন্যার কারণে ভয়াবহ দুর্যোগ আসে বন্যার গ্রামের ওপর, এবং সেই দুর্যোগের হাত থেকে, দুর্যোগ থেকে শ্রাবণধারা গ্রামটা যেভাবে বের হয়ে আসে, এটা হলো সেই গল্পটা, দ্য ইনডমিটেবল, অদম্য স্ট্রেংথ অফ শ্রাবণধারা। তারপরে আ ফেইলিয়ার বিকেম আ ব্লেসিং ফর উর্মি, উর্মির গল্প। সে এইচএসসির পরে তার কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে চান্স না পেয়ে সে যখন অনেক হতাশ হয়ে পড়ে, তখন পরবর্তীতে তার জীবনে আরো বড় একটা সুযোগ আসে, এটা সেই গল্প। তারপরে আ লিটল স্পার্ক চেঞ্জ রায়হান, রায়হানের জীবনের গল্প। একটি ছোট্ট ঘটনা রায়হানের জীবনকে এমন ভাবে পরিবর্তন করে দেয় যে পরবর্তীতে সে অনেক বড় কিছু করে। এখন তোমাদের অনেকের মনে হইতে পারে যে ভাইয়া এই যে এই গল্পগুলো আপনি দিলেন, এই যে ক্রিয়েটিভ স্টোরিগুলো, আমরা তো এগুলো জানি না ভাইয়া, কিভাবে কি করব। কোনো সমস্যা নাই ভাইয়া, তোমাদের জন্য কিন্তু শুধুমাত্র এক্সক্লুসিভলি তোমাদের জন্য আমি এই প্রত্যেকটা ক্রিয়েটিভ স্টোরি লিখে দিছি। মানে এগুলো ট্র্যাডিশনাল স্টোরি হয়ে গেছে, এগুলোকে আমি উত্তর সহ লিখে আমাদের ফাইনাল ইয়ারের যারা স্টুডেন্ট আছো তাদের সবাইকে কিন্তু আমি জিনিসটা দিয়ে দিব। সো তার মানে এই যে কয়টা ক্রিয়েটিভ স্টোরি এবং ট্র্যাডিশনাল স্টোরি আছে, এই প্রত্যেকটা যদি তোমরা কভার করতে পারো, সেখানে ছিল 18টা আর এখানে হচ্ছে বাকিগুলা, যদি তোমরা কভার করতে পারো তাহলে ইনশাল্লাহ এখান থেকে তোমাদের এইচএসসি বোর্ড পরীক্ষায় 100% কমন কিন্তু পড়ার সম্ভাবনা আছে।